ভাই বোর্ডিং পয়েন্ট চেঞ্জ করেছিলিস? চেঞ্জ করিসনি? যা। জয়পুর হলো, রণথম্বর হলো, এবার রণথম্বর থেকে চলে আসলাম যোধপুর। 8-9 ঘন্টা মতো সময় লেগেছিল। রাজস্থানের লোকজন কিন্তু যে কাউকে বলতেই পারে আও কভি হাভেলি পে, কারণ ওদের হাভেলি সত্যিই রয়েছে। পেল্লায় সব বাড়ি, নাম রেখেছে হাভেলি। কিন্তু সে কথা বলার আমার উপায় নেই, কারণ আমি এবার হাভেলিতে থাকছি না, থাকছি কিন্তু হোস্টেলে। সোলো ট্রাভেলারদের জন্য বেস্ট জায়গা আমার মনে হলো হোস্টেল। বাঙ্ক বেডটা দেখছেন, ওইটা আমার। সমমনস্ক লোকজনের সাথে আড্ডা মারার জন্য প্রচুর জায়গা রয়েছে, স্কোপও রয়েছে, এবং রাইড শেয়ারিংয়ের ফেসিলিটিও থাকে। যেমন ধরুন, আপনি একা একা কোনো জায়গায় ঘুরবেন, আপনার অটো ফাঁকা রয়েছে, আপনি দুজনকে তুলে নিলেন। ব্যাপারটা উইন উইন, অর্থ সাশ্রয় প্লাস টাইম পাস দুটোই হয়। আমার সঙ্গী হয়েছিল 2 পড়ুয়া যারা ইউরোপ থেকে ভারত দেখতে এসছে। যোধপুর থেকে প্রায় 60-70 কিলোমিটার দূরে আমরা ওশিয়ান বলে একটা জায়গায় গেছিলাম। সেখানে বালিয়াড়ি রয়েছে, বালিয়াড়ির ওপর দিয়ে জিপ চলে এবং উটে চড়ার সুবিধা রয়েছে। রাত্রে ডেজার্ট ক্যাম্প করে থাকাও যায়, এবং ডেজার্ট ক্যাম্প করে থাকলে সেখানে ওই বানজারাদের নাচ গান দেখা, এরকম অনেক সুযোগ সুবিধা রয়েছে। সূর্যাস্তর সময় নাকি ওশিয়ানকে খুব ভালো লাগে, কিন্তু যদিও আমরা বেশি টাইম কাটাতে পারিনি সেখানে, 2-3 ঘন্টা কাটিয়ে চলে এসেছিলাম। কারণ হোস্টেলে এই 2 পড়ুয়া তৃতীয় বন্ধু, সে একটু অসুস্থ ছিল, তো আমরা ভাবলাম যে বাকি দিনটা তার সাথেই কাটাবো এসে। তবে ওশিয়ান যারা জয়সালমীর যেতে পারছেন না সময়ের অভাবে, তারা কিন্তু ওশিয়ান যেতে পারেন, খারাপ লাগবে না। তাদের জন্য রইল ওশিয়ানের কিছু মজাদার ভিডিও বা ফটো। কিভাবে এই ফটো বা ভিডিও তোলা হয়েছে সেটা কিন্তু ওশিয়ান গেলে আপনারা বুঝতে পারবেন। আমার যা আকার বা আকৃতি, তাতে তোপসে বা ফেলুদা কোনোটা হওয়াই সম্ভব নয়। আমার জন্য চয়েস একটাই, সেটা হলো জটায়ু। অতএব বেশি টাইম ওয়েস্ট না করে উটের পিঠে চড়ে নিজের ছোটবেলার স্বপ্ন পূরণ করলাম। আমার 2 ইউরোপিয়ান বন্ধু এই প্রথমবার উট দেখলো, দেখে তারা বেজায় খুশি। রশিয়া থেকে ফিরতে প্রায় বিকেল 4টে বেজে গেল, খিদেও পেয়েছিল বেদম। তাই সবাই মিলে লাঞ্চ করে তারপর হোস্টেলের রুফটপে বসে আড্ডা মারতে মারতে বাকি সময়টা কাটিয়ে দেওয়া হলো। পরের দিন এরা চলে যাচ্ছে উদয়পুর, আর আমি ঘুরব যোধপুরে। রাতের আড্ডায় আমাদের সাথে যোগ দিয়েছিল এক ফরাসি উকিল। সে জানালো পরের দিন আমার সাথে সে বেড়াতে যাবে। প্রথমে গেলাম উমেদ ভবন প্যালেস। উমেদ ভবনে পোলিশ শিল্পীর আঁকা রামায়ণ দুর্দান্ত। তারপর উমেদ ভবন প্যালেস থেকে গেলাম ম্যান্ডোর গার্ডেনের দিকে। রাতে বাস ধরার তাড়া না থাকলে ম্যান্ডোর গার্ডেন সন্ধ্যাবেলার দিকে যাওয়াই ভালো, কারণ ওখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। তাও ম্যান্ডোর গার্ডেন গিয়ে ভৈরব মন্দির, তারপর আরও কিছু কিছু মন্দির দেখে বেশ ভালোই লাগছিল। কিন্তু তারপর ঠিক করলাম সেখান থেকে বেরিয়ে মেহরানগড় ফোর্ট এবং যশবন্ত থাডা দেখে নেওয়াই বেটার। তাই ম্যান্ডোর গার্ডেন থেকে আমরা যশবন্ত থাডার দিকে এগোলাম। যশবন্ত থাডা হলো রাজপরিবারের সমাধিস্থল। সত্যি কথা বলতে, যদি কেউ একদিনের জন্য যোধপুর যান, তাহলে সব কিছু স্কিপ করে জাস্ট যশবন্ত থাডা আর মেহরানগড় ফোর্ট দেখলে এনাফ। আর অবশ্যই সকালবেলা ব্রেকফাস্ট করতে জনতা মিষ্টান্ন ভাণ্ডারে যেতে ভুলবেন না। যশবন্ত থাডা একটা অদ্ভুত জিনিস দেখলাম, সেটা হলো ট্রান্সপারেন্ট মার্বেল, এবং এই মার্বেল ইউজ করেই নাকি তাজমহল বানানো হয়েছে। আমরা গাইড নিয়েছিলাম, যেহেতু হাতে সময় কম ছিল। গাইড থাকলে তাড়াতাড়ি ঘুরিয়ে সুন্দর করে ব্যাপারটা বুঝিয়ে দেয়। যশবন্ত থাডায় দেখুন, এই যে মার্বেলের এই যে অরেঞ্জ কালারগুলো দেখছেন ছবিতে, এগুলো কিন্তু ট্রান্সপারেন্ট মার্বেল, এবং এটা সানলাইট, তো এই সামারের সময় বা গ্রীষ্মকালে নিজে থেকে পুরো জলজল করে জায়গাটা। একটা অদ্ভুত সুন্দর ম্যানমেড লেক রয়েছে, যেখান থেকে মেহরানগড় ফোর্টটা দেখা যায়। যদি কেউ একদিনের জন্য যোধপুর আসেন, তাহলে যশবন্ত থাডা আর মেহরানগড় ফোর্ট দেখলেই চলবে।
মেহরানগড় ফোর্ট থেকে সানসেট দেখব, এটা ভেবেই একটা উত্তেজনা হচ্ছিল। মেহরানগড় ফোর্ট নিয়ে বিশেষ কিছু বলার নেই, কারণ যে কোনো ইন্টারন্যাশনাল সেলিব্রিটি আসলে এটা তাদের ট্যুর প্ল্যানে থাকে। তাজমহল, মেহরানগড় ফোর্ট, কেরালা ব্যাকওয়াটার্স বা বড় কোনো টাইগার সাফারি। এখান থেকে সিটিটা, মানে ব্লু কালারের সিটিটা, যেটা নীল রঙের সিটি বলা হয় যোধপুরকে, পরিষ্কার দেখা যায়। মেহরানগড় ফোর্টে নানা রকমের অডিও গাইড পাওয়া যায়। সেই অডিও গাইড কিনে একটা ফোনের মতো যন্ত্র, সেটা হেডফোন কানে দিয়ে ফোর্টটা নিজেই এক্সপ্লোর করা যায়। আমি একটা বাংলা গাইড নিলাম, আমার সাথে যে ফরাসি উকিল ছিলেন তিনি নিলেন একটা ফরাসি গাইড। যদিও রাজস্থান রাজ্য সরকারের গাইডরা যেভাবে বোঝাচ্ছিলেন বাকি ট্যুরিস্টদের দেখে খুব ঈর্ষা হচ্ছিল, কিন্তু আমাদের হেডফোন গাইড যন্ত্রটাও খারাপ ছিল না। মেহরানগড় ফোর্ট দেখলে ভারতীয় হিসেবে নিজের গর্ব হয়। যেরকম স্থাপত্য এবং শিল্পকলার উদাহরণ এখানে রয়েছে তা সচরাচর অন্য কোথাও দেখা যায় না। আজও যোধপুরের রাজপরিবারের অভিষেক মেহরানগড় ফোর্টেই হয়। 2 বোতল স্কচ খেয়ে যাদের মনে হয় তারা ভীষণ বড়লোক হয়ে গেছে, তাদের উচিত মেহরানগড় ফোর্টে গিয়ে কিছুটা টাইম কাটিয়ে আসা। আমি জানি না রবীন্দ্রনাথ ঠাকুর মেহরানগড় ফোর্টে এসেছিলেন কিনা। আসলে হয়তো খান 5000 কবিতা এবং কী গাবো আমি কী শোনাবো আজি আনন্দ ধামের একটা সিকুয়েল লঞ্চ করেই দিতেন। যোধপুরের এক রাজা তখ্ত সিংয়ের 30টা বিবাহ হয়েছিল, 30টা বউ। একবার বিয়ে করার পরেই সেই সাহস কোথায় চলে গেছে। ভদ্রলোক 30 বার বিয়ে করেছিলেন, এটা শুনেই কেমন গাটা হিমশিম করে উঠল। যাই হোক, সিঙ্গেল মহিলা যারা এই দেবীর ছবি দেখছেন প্রণাম করে ফেলুন, কারণ ইনি মনের মতো বর পেতে সাহায্য করেন মেয়েদের। আমরা যারা আইটিতে কাজ করি 2 পাতা কোড লিখে নিজেকে ভগবান ভাবি, কিন্তু এইখানে এইসব কাজকর্ম দেখে মাথা ভনভন করছিল। মনে হচ্ছিল কী লেভেলের ধৈর্য থাকলে এইভাবে কনস্ট্রাক্ট করা যায়, মানে একবার চেয়ে দেখুন। দেখতে দেখতে চলে এলো গোধূলি বেলা। যে সূর্যাস্তের অপেক্ষা করছিলাম সেই সূর্যাস্ত শুরু হয়ে গেল, এবং তার সাথে সাথেই মনটা একটু খারাপ হতে শুরু করলো, কারণ অফিসিয়ালি আমার যোধপুর ট্রিপ বা রাজস্থান ট্রিপ এখানেই শেষ। এরপর আমি চলে যাব দিল্লি, সেখানে আধবেলা কাটিয়ে আবার হায়দ্রাবাদে ফেরা। এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত। যদি সামর্থ্যে কুলায়, প্রতিটি ভারতবাসীর উচিত যে রাজস্থান এসে একবার নিজের দেশের একটা ভিন্ন দিক দেখা। এখানকার স্থাপত্য, ভাস্কর্য, শিল্পকলা প্রচণ্ডই গর্বের অনুভূতি দেয়। তাই আমি সকলকেই অনুরোধ করব, যদি হাতে সময় এবং সামর্থ্য দুই থাকে, অবশ্যই পরিবারের সহযোগে বা একান্ত নিজে সোলো ট্রাভেলার হিসাবে বা বন্ধুবান্ধবের গ্রুপ নিয়ে রাজস্থান আসুন। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, পরিবারের সাথে শেয়ার করবেন। রাজস্থানে সোলো ট্রাভেলিং জনিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন, কথা বলবো না। আপনারা মেহরানগড় ফোর্ট থেকে সূর্যাস্ত উপভোগ করুন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। দেখা হবে পরের ভিডিওয়ে। ఇవాళ కితాబ్